ফিউচারে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে, এটি বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন I will be studying at 8 PM, অর্থাৎ এখানে আমরা ফিউচারের সময় 8 PM এর কথা বলছি যে এই সময়ে আমি পড়তে থাকবো। আমার পড়া তখনও শেষ হবে না, কন্টিনিউ করতে থাকবো। তো এই টেন্স তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি সাবজেক্ট প্রয়োজন I, তারপর will be, তারপর ভার্বের সাথে আইএনজি। যেমন she will be praying at maghrib, এই সময়ে সে নামাজ পড়তে থাকবে। তারপর এছাড়াও আমরা যদি কোনো প্ল্যান বা এক্সপেক্টেড ফিউচার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে চাই তখন আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন we will be attending the জুমা prayer, তো জুমা একটি অ্যাক্টিভিটি যেটা আমাদের অলরেডি প্ল্যান করা, ফিউচার আমরা জুমার নামাজ পড়ব, সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। তারপর ফিউচার ব্যাকগ্রাউন্ড অন্য একটা কাজের সেট করার জন্য আমরা এটি ইউজ করতে পারি। যেমন হি উইল বি ওয়াকিং টু দ্য মস্ক ওয়াইল দ্য সান সেটস, যখন সূর্য অস্ত যায় তখন সে মসজিদে যেতে থাকবে বা হাঁটতে থাকবে। তারপর আর কিছু এক্সাম্পল আমরা দেখি। I will be reciting the Noble Quran in the morning. She will be helping her mother during Ramadan. We will be preparing for Eid next week. They will be listening to a lecture at the mosque. কিছু টাইম এক্সপ্রেশন আমরা দেখতে পারি at 5 p.m. মানে বিকেল 5টায়, tomorrow, next week, next month, while, during. I will be studying tomorrow evening. অর্থাৎ এই এক্সপ্রেশনগুলো আমরা ফিউচারে ইউজ করতে পারি, ফিউচার টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। She will be praying during Maghrib. নেগেটিভ আমরা will not be যুক্ত করব, will be এর পরিবর্তে won't be, লেখার সময় will not be. He won't be attending the class. কোয়েশ্চেন করতে গেলে আমরা উইলটাকে সামনে নিয়ে আসবো। Will you be praying at 5 a.m.? অর্থাৎ আমাদেরকে এখানে will be এবং সাথে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আর কোয়েশ্চেনেও একই ক্ষেত্রে will সামনে থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি। I will be reciting the Noble Quran tomorrow morning. She won't be attending the class next week. Will they be praying at the mosque during Eid? We will be preparing for Jummah at noon. He will be studying at 9 p.m.